আল্লাহ 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 यासिन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजम मुनीर नबी अल्लाह 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 आया वाले दो जहाँ का और अल्लाह का मकबूल जान से प्यारा राज दुलारा रहमत का सरकार नबी जे अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ওহে নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে ছায়া দিও চরণ ডাকিয়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि वसल्लम शफीअ आसिया तुम हो उसीलाए बेकसा तुम हो तुम्हें छोड़ बे कहाँ जाओ बताओ या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि محمد صلى الله عليه وسلم آمين صلى الله محمد صلى الله عليه وسلم प्यासा है तुम्हारे शरबते दीदार का आलम करम का अपने तुम प्याला पिलाओ या रसूल अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যিনি নহর দেখলাম কয়টি দুধের পানি শরবত মধু কয়টি হলো চারটি তা আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম এই নহরগুলোর উৎস কোথায় নহরগুলোর কোত্থেকে আসতেছে পানিগুলি এই পানি শরবত মধু দুধ জিবরিল আমিন বলেন আমি জানি না জিবরিল আমিন বলতেছেন আমি জানি না একবার সুবহানাল্লাহ বলুন তখন তাৎক্ষণিক একজন ফেরেশতা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জানি নহরগুলির উৎস কোথায় আপনি আমার সাথে নহর দেখতে হলে আমার সাথে চলুন তো নিয়ে গেলেন জান্নাতের ভিতরে গিয়ে দেখেন একটি গাছ কি দেখলেন একটি গাছের নিচে একটি দালান প্রাসাদ তো দেখা যাচ্ছে
ওই প্রাসাদের ভিতর থেকে দুধ, পানি, মধু, শরবত বের হচ্ছে। সেখানের মধ্যে তালা লাগানো। বিল্ডিংয়ে, প্রাসাদে কি লাগানো? তালা। নবীজি বলেন, ও ফেরেশতা, তালাটা খোলো, আমি ভিতরে ঢুকবো। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনা মাত্র দুরূদ শরীফ পড়বেন। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। একবার দুরূদ শরীফ পড়লেই 30টা পুরস্কার। দুরূদ শরীফ পড়েন এটা বলার বিষয় নয়, ডেলি বলতে হয় না। ইয়া রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেখানে গিয়ে দেখেন নহরগুলি ভিতর থেকে আসতেছে। ভিতরে নিয়ে গিয়ে দেখলেন একটি গাছ, গাছের নিচে একটি প্রাসাদ, প্রাসাদের মধ্যে একটা তালা। নবীজি বললেন, তালা খোলো। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার চাবি আমার কাছে নাই, চাবি আছে আপনার কাছে। নবী আমার বলেন, ফেরেশতা, আমার কাছে চাবি? কি বলতেছো তুমি? কথা বুঝলাম না। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। কি পাঠ করবে? একবার সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর। কয়টি? কোরআনে কারীমের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি। একটি অক্ষর পাঠ করলে তো 19 × 9 কত হলো? 10। 19 × 10 100। একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে 190টি নেকি লিখে দেওয়া হবে। সবাই একবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দোজখের আযাব দানকারী ফেরেশতা আছে, অনেক ফেরেশতা আছে। এক বর্ণনায় আছে 19 জন ফেরেশতা আছে। কয়জন? 19 জন। যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তারা দোজখের আযাবের 19 ফেরেশতার আযাব থেকে তারা হেফাজতে থাকবে। ফেরেশতা বললেন, চাবি কার কাছে? কথা বলেন, চাবিটা কি? আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে তালাটা খুলে গেল। নবীজি ভিতরে প্রবেশ করলেন। কেন আল্লাহ পাক কি বলছিলেন? তিনি তার প্রতিপালকের কি দেখেছেন? বড় বড়, কালকে বলছি না, এর আগে বলছি না, কি দেখছেন? প্রতিপালকের বড় বড় নিদর্শন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। তো সেখানে গিয়ে দেখেন বিল্ডিংয়ের 4টি কোণা, 4টি কর্নার থেকে 4টি নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলুন। 4টি খুঁটি। 4টে কি? খুঁটি। 4টি খুঁটির গোড়া থেকে 4টি নহর প্রবাহিত। বিসমিল্লাহ লিখতে 4টি শব্দ। শব্দ কয়টি? অক্ষর কয়টি? 4টি শব্দ। বিসমি আল্লাহ, রহমান, এরপরে রহিম। বিসমির লাস্ট অক্ষর হইল হা। এই হা থেকে পানি প্রবাহী। বিসমিল্লার প্রথম অক্ষর হইল বিসমিল্লার মিম। বিসমি শব্দ লিখতে মিম, লাস্ট অক্ষর কি? মিম। মিম থেকে পানি। আল্লাহ, আল্লাহর হা থেকে দুধ। রহমান, লাস্ট অক্ষর নুন, অর্থাৎ প্রতি শব্দের শেষ অক্ষর। বুঝেন নাই? শব্দ কয়টা? কথা বলেন। শব্দ প্রত্যেকটা শব্দের শেষ অক্ষর। বিসমিল্লার মিম, বিসমির মিম, মিম থেকে পানি। আল্লাহর হা, হা থেকে দুধ। রহমানের নুন, নুন থেকে শরবত। রহিমের মিম, মিম থেকে মধু। সুবহানাল্লাহ। 4টি শব্দের, প্রতিটি শব্দের শেষ অক্ষর থেকে 4টি নহর প্রবাহিত। এখন ভিতর থেকে আওয়াজ আসছে, হে আমার মাহবুব, আপনার উম্মতের মধ্যে যাহারা প্রতিটি ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তাদেরকে 4টি শরবত পান করানো হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতি কাজে, ভালো কাজে কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম।
সকালবেলা বাড়ির থেকে বের হওয়ার সময় যখন 5টে হয়তো আপনি মসজিদে আসবেন বা বাসা বাড়িতে নামাজ পড়ে কোথাও যাবেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ির থেকে বের হবে, সারাদিন আল্লাহ পাক তাকে হেফাজতে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা যখন যেদিকে যাই, কত মানুষ সকালে বের হয়, বিকালে লাশ, বিকালে পঙ্গু হচ্ছে না। যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকালবেলা ঘর থেকে বের হবে, সারাদিন সে কীভাবে থাকবে? হেফাজত, নিরাপদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ কুম সালামুন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী বলেছেন, আমাকে দেখা দাও, রব্বি আরিনি, আমি তোমাকে দেখব। আল্লাহ পাক বলেছেন, লান তারানি, আমাকে দেখতে পারবে না। আমাকে দেখা সম্ভব নয় এটা বলেন নাই, কি বলছেন? আমাকে কেউ দেখবে না, কাহারও দেখা সম্ভব নয়, এটা কিন্তু আল্লাহ পাক বলেননি। আমাকে দেখতে পারবে না এই চোখে, তোমার চোখে দেখতে পারবে না। আমাকে দেখতে পারবে না জগতে, কয়টা হলো? এই চোখে বলেন, জমিনে দেখা। কারণ নবীজি বলছেন, বেহেশতের মধ্যে প্রত্যেকটা মুমিন আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখবে। তাহলে আল্লাহকে দেখা সম্ভব। কিন্তু আল্লাহ পাক একথা বলেননি দেখতে পারবে না, এই চোখ দ্বারা দেখবে না, জগতে দেখবে না। আমাদের জন্য নবুয়তে বলে, আমার নবী এখনো দেখেন নাই, তাই এর পূর্বে আল্লাহকে কেউ দেখতে পারবে না। যখন আল্লাহ পাকের কাছে গেলেন, একজনকে বললেন, লান তারানি, আমাকে দেখতে পারবে। উনি দিদার চেয়েছেন, কাজ হয় নাই। আমার নবী দিদার চান নাই, কাজ হয়ে গেছে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। বাংলাদেশের বিজ্ঞ সুন্নি আলেম, সরাসরি শুনি, মোবাইলে শুনি, কি বলতে বলে? সুবহানাল্লাহ বলতে বলে। কি বলতে বলে? সুবহানাল্লাহ। অনেক ফজিলত, একদিন সুবহানাল্লাহ ফজিলত সম্পর্কে আলোচনা করব। একজনকে বলছেন লান তারানি, অপরজন কি বলছেন? আমার দাদা হুজুর বলেছেন, জবে নাজে দাদে তাকসীমে হুয়া সবহোं से प्यारा तुमको दिया फिर उदनु बोला अल्लाह गनी मूसा को पुकारा लन तरानी। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নাজ নেয়ামত বন্টন হয়েছে, সবচেয়ে প্রিয় বস্তু তোমাকে দেওয়া হয়েছে, একজনকে বলেছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না। অপরজনকে সেখানে বলেছেন, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ। হাবিব আরো নিকটে আসুন, হাবিব আরো নিকটে আসুন, হাবিব আরো নিকটে আসুন। রওজাতুল আসফিয়ায় রয়েছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরো নিকটে আসুন, আরো নিকটে আসুন, আরো নিকটে আসুন বলে 1000 বার আহ্বান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কতটুকু নিকটে গেলেন? এটা শারীরিক মিলন নয়, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাওয়া, নৈকট্য লাভ করা। সুম্মা দানা সূরায়ে বলে মেরাজ সম্পর্কে নাকি কোরআনে নাই। সূরায়ে নাজম 27 পারা 1 থেকে 18 আয়াত। কোন পারা বলেন সবাই? দ্বিতীয় সূরা। কোন সূরা? 27 পারার দ্বিতীয় সূরা, 1 থেকে 18 আয়াত, পুরা মেরাজ সম্পর্কে আলোচনা। এখন কতটুকু কাছে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর ওই জ্যোতি নিকটবর্তী হলো, অতঃপর খুব নেমে আসলো। তাফসীর কারকগণ বলেন, তার মানে আল্লাহর দিদার লাভ করে পরে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? অতঃপর ওই জ্যোতি এ মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান, ইয়াদুন মানে হাত, আদনা 2 হাত, 2 হাতের ব্যবধান রইল, তদ অপেক্ষাও আরও কম। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটাকে ধনুক বলা হয়। কাউসাইন মানে ধনুক, তীরের ধনুক ছিলেন না? সবাই বলেন, এরকম বাঁকা থাকে না? 2 ধনুক। কয় ধনুক? 2 ধনুক। 2 ধনুক এভাবে ধরলে হয়ে যাবে বৃত্ত। বলে 2টা ধনুক যেভাবে নিকটবর্তী হয়েছে, এমন নিকটবর্তী হয়েছেন, এত কাছে হয়ে গেছেন। কারণ কাফেররা আরবে কিছু বললে বলতেন, কারোর সাথে মিটমাট করলে বলতেন ধনুকের মতো মিশে যাও, 2টা ধনুকের মতো। এটা উদাহরণ দেওয়ার জন্য
আল্লাহ পাক এভাবে বলেছেন। নুরুল ইরফান আয়াতের ব্যাখ্যায় রয়েছে, তাহলে বোঝা গেল দুই ধনুকের নিকটবর্তী হয়েছেন, তার মানে এই হইল দুইটা ধনুক হলে বৃত্ত হয়ে যায়। বোঝা গেল দুই দিকে আল্লাহ পাকের কুদরতি হাত, আল্লাহ পাকের কুদরতি রহমত, আমার নবী মাঝখানে, চতুর্দিকে আমার নবীকে সেই দিন আল্লাহ পাকের রহমত বেষ্টন করে ফেলেছে। এখন কি আল্লাহর দিদার হয়েছে কি হয়নি? দেখুন দৃশ্য পড়ি, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, কি বলছেন দেখেন, গভীর মনোযোগ। 27 পারা সূরা নাজম। আনাস ইবনে মালিক, হযরতে হাসান, হযরতে ইকরামা, তারা বলেন সেই দিন নবীজি আপন চোখে আল্লাহকে দেখেছেন। ইবনে আব্বাস বলতেছেন ইব্রাহিম নবীকে খলিল উপাধি দিয়ে ধন্য করেছেন, মূসাকে কালিম উপাধি দিয়ে ধন্য করেছেন, আমার নবীকে দিদার দিয়ে ধন্য করেছেন। বেশ কম আছে কি নাই? কি উপাধি দিয়েছেন? খলিল ইব্রাহিম নবীকে। মূসা নবীকে কি দিয়েছেন? কালিমুল্লাহ। কথা বলেন না একটু। মূসা নবীকে কি? কালিমুল্লাহ। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ। আর আমার নবীকে দিদার দিয়ে ধন্য করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে কি বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুসলিম শরীফের হাদিস, নবীজির আপন চাচতো ভাই। কথা একটু বলেন, কিছু শিখেন, মাসলা শিখেন। যারা আজকে নবীজির দিদার অস্বীকার করতেছেন, শুনুন কি বলেন। নবীজির আপন কি? চাচতো ভাই। কথা বলেন। আপন চাচাতো ভাই, আব্বাসের পুত্র, আপন চাচা হযরত আব্বাসের পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার সম্পর্কে আমার চাচাতো ভাই আছে, আপনাদের আছে না নাই? তা আমার সম্পর্কে আমার চাচাতো ভাই বেশি জানেন, আপনারা বেশি জানেন? চাচাতো ভাই। এখন নবীজির আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মুসলিম শরীফের হাদিস, যার নাম ছিল হাবরুল উম্মাহ, উম্মতের আলেম, যার এলেমের জন্য আমার নবীজি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলতেছেন, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি, আমি আমার প্রভুকে চক্ষু দ্বারা দেখেছি, আমি আমার প্রভুকে আমার হৃদয় দ্বারা দেখেছি। কি দ্বারা? রাআইতু রাব্বি বিআইনি, আইনুন মানে চক্ষু, আইনি আমার চক্ষু, কলবুন মানে দিল, কলবি আমার দিল, আমি আমার প্রভুকে আমার চক্ষু দ্বারা, আমার হৃদয় দ্বারা দেখেছি। কে বলছেন? ইবনে আব্বাস, নবীজির কি? তাহলে দলিলটা গ্রহণযোগ্য কিনা? কথা বলেন। একদম গ্রহণযোগ্য, যে চাস্তবেই কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন হযরতে হাসান বসরি, তাবিন তাকে বলে যারা সাহাবীদেরকে দেখে কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন না একটু, কথা শিখেন। তাবিন কাকে বলে? যারা সাহাবীদেরকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাদেরকে কি বলে? তাবিন। বিশিষ্ট তাবিই হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, মেরাজের রাত্রে আল্লাহর নবী আল্লাহকে দেখতে পেয়েছেন। এরপরে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তার মধ্যে একটা মাযহাব হলো হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, উনি কি বলতেছেন? সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর আপন প্রতিপালককে দেখেছেন। কিও কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ বলেন না কেন? আপন প্রতিপালককে কে বলছেন? হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল। এরপরে কি বলছেন? নবী আল্লাহকে দেখেছেন, তাকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একথা বলতে এতবার বলেছেন, বলতে ওনার দম বন্ধ হয়ে আসছিল। তাহলে নবীজি মেরাজের রাত্রে আল্লাহর দিদার পেয়েছেন, লাভ করেছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন না, নবীজি আল্লাহর দিদার পায় নাই। উত্তর দেওয়া হয়েছে সাইয়্যিদুল মুরসালিনে, মা আয়েশার বিয়ে হয়েছে মক্কার জীবনে। গভীর মনোযোগ। মা আয়েশার বিয়ে হয়েছে কখন? ঘর সংসার মদিনার জীবনে।
মেরাজ হয়েছে মক্কার জীবনে। ঘর সংসার, কথা বলেন, ঘর সংসার, বিয়ে হয়েছে, মেরাজ হয়েছে। এই জন্য মা আয়েশার দলিল গ্রহণ করা যাবে না। বলে মা আয়েশা এটা নবীজির কথা বলেন না, নিজ থেকে বলেছেন। উনি বলছেন নবীজি আল্লাহর দিদার লাভ করে নাই, জন্য মা আয়েশার দলিল গ্রহণ করা যাবে না। এখন তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে ৪৫ জন সাহাবীর কথা উল্লেখ আছে। এই ৪৫ জন সাহাবী বলতেছেন মেরাজের রাত্রে আল্লাহর নবীর মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায় সশরীর মোবারকে। এবার আল্লাহ মুসা নবীর সাথে তুর পাহাড়ে কি কথা বলছেন কোরআনে কারিমে আছে কি নাই? তোমার ডান হাতে এটা কি, কল হাইয়া আসা, ইত্যাদি ইত্যাদি। মেরাজের রাত্রে কি কথা বলেছেন কোরআনে নাই, আছে ইঙ্গিত। ২৭ পারা সূরা নাজম, সেখানে কি আছে? ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সেই দিন ওহী করেছিলেন কে? কথা বলেন। আপন বান্দার প্রতি কি ওহী করেছেন? যা যা করার প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজ থেকে একটি কথাও বলেন না, তাই বলেন যা তার প্রতি ওহী হয়। কি কথা বলছেন সেখানে? ৩ প্রকার কথা। কত প্রকার? বন্ধুর আলোচনা কি অন্যরা জানতে পারে? আরে কতটা আজকে শেষ করতে পারবো না। তারা মেরাজ খুঁজে পায় না। তারা মেরাজ কি? আমি ৬০ জুমা বলছি, কালকে বলছি, তারপরেও আজকে বলে শেষ করতে পারবো না। এক প্রকার কথা বলেছেন, দুনিয়া গিয়ে আপনার খাস উম্মত, আম উম্মত সবার কাছে বলবেন, সবার কাছে। আরেক প্রকার কথা হাবিব বলা না বলা আপনার ইচ্ছা। হাবিব আরেক প্রকার কথা, এটা আমার আপনার প্রেমের কথা। জগতে গিয়ে এই কথা হুঁশিয়ার, সাবধান, কাহারও কাছে বলতে পারবেন না। এক প্রকার কথা বলবেন, আরেক প্রকার কথা বলা না বলা ইচ্ছা, আরেক প্রকার কথা কারো কাছে বলবেন না। আল্লাহ বলতেছেন হাবিব আপনার উম্মতকে দিলাম আমি 50 ওয়াক্ত নামাজ। মজার কথা, কত ওয়াক্ত? সবাই বলেন একটু, সবাই জোরে বলেন, কত ওয়াক্ত? নিয়ে আসলেন নামাজ 6ষ্ঠ আকাশে। এখন জগতের দিকে ফিরতেছেন। এখন আসার সময় বিভিন্ন রাওয়ায়াত রয়েছে কিভাবে গিয়েছেন, কিভাবে আসছেন। এখন 6ষ্ঠ আকাশের মধ্যে ফিরে আসার সময় নবীদের কথা উল্লেখ নাই। ফিরে আসার সময় আবার বলতেছেন বাইতুল মামুরে আবার নামাজ পড়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন? নবী আমার বলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? বলে হুজুর বলেন কি, আমার উম্মতের নামাজ ছিল কয় ওয়াক্ত? অনেক পরীক্ষা করছি, তারা নামাজ পড়ে নাই। আপনার উম্মত এত নামাজ তো পড়তে পারবে না। তো নবী আমার বলে, এখন কি করব? আল্লাহর কাছে ফিরে যান। সুবহানাল্লাহ কইেন না, গুনাহ হবে। আল্লাহর কাছে গিয়ে নামাজ কমায় দিতে কন। আল্লাহ পাক মুসা নবী যে 6ষ্ঠ আকাশে বসে আছেন, আমাদের নবীজিকে ফিরাইয়া দিবেন। আল্লাহ পাক জানেন কি জানেন না? এটার মধ্যে অনেক হিকমত রয়েছে। আল্লাহ পাকের বুঝি ইচ্ছা ছিল নামাজ 50 দিব, তারপরে বারবারে 5 কমাইয়া দিব। আমার বন্ধু বারবার আমার দরবারে ফিরে আসো। আর মুসা নবীর উদ্দেশ্য কি ছিল? আমি তো তোর পাহাড়ে আল্লাহর দিদার পাইতে চেয়েছি, আল্লাহ আমাকে দেয় নাই। আজকে আমি ফিরে আসার পরে নবী আমার বলেছেন আমি হইলাম আল্লাহ দেখার আয়না। আমি আল্লাহ দেখার। নবী আমার ফিরে আসার পরে 6ষ্ঠ আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম দেখে আমার নবীর চেহারার মধ্যে আল্লাহকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি 27 পারার মধ্যে বলতেছেন মুসা নবী যখন আমার নবীর চেহারার মাঝে আল্লাহকে দেখেছেন, বলে আল্লাহ রে আল্লাহ, 2500 বছর পূর্বে ফরিয়াদ করেছিলাম, ফরিয়াদ আমার পূরণ হয় নাই, আজকে ফরিয়াদ পূরণ হয়ে যাচ্ছে। এজন্য বারবার বলছে ফিরে যান, ফিরে যান, ফিরে যান। আল্লাহ নবীর আল্লাহর কাছে ফিরে গেলেন, কমাইলেন 5 ওয়াক্ত, আবার ফিরে আসতেন, বলে আবার যান, আবার গেলেন, কমাইলেন 5 ওয়াক্ত, বলে আবার যান, আবার ফিরে আসতেন। মনে রাখবেন 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এই পর্দাগুলো অতি অল্প মুহূর্তে আমার নবীজি ভেদ করে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ কমাইলেন 45 ওয়াক্ত। কত ওয়াক্ত রইল আর কয় ওয়াক্ত? এবার আল্লাহ বলতেছেন, হাবিব নামাজ কমাইয়া দিলাম 45, আছে আর 5, সংখ্যায় কমাইয়াছি হাবিব, সওয়াবে কিন্তু কমাই নাই। 1 ওয়াক্ত পড়লে বিনিময়ে দেওয়া হবে 10 ওয়াক্ত। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত পড়বেন? পাইবেন কয় ওয়াক্ত? আরে 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? যদি এলাকার লেবাররা আজকে শোনে, এই কি বলে মুক্তারপুর এলাকায় আজকে প্রত্যেকটা লেবারের হাজিরা দিবে 1000 টাকা। কত থাকবে কোনো লেবার? ও মা, কি ওটা তো ভালো বুঝেন, সেটা বুঝেন না। 1 ওয়াক্তে পুরস্কার কয় ওয়াক্ত? কত ওয়াক্তের মোট সওয়াব পাবেন? 50 ওয়াক্ত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। কথা ছিল 50, সংখ্যা কমাই আছে, সওয়াবের মধ্যে কমতি নাই। এখন মুসা আলাইহিস সালাম বলেন, মুফতি আহমদিয়ার খান মাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতবার মুসা নবী আমার নবীকে ফিরিয়ে দিয়েছেন, আমার নবীর চেহারা মোবারকের মাঝে মুসা নবী ততবার আল্লাহর দিদার লাভ করেছেন। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে গেলেন, 40টা রোজা রাখলেন। কয়টা? গোসল করলেন, পবিত্র পোশাক পরলেন, গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক বলেন, জুতা খুলে আসো, কালকে জুমায় কালকে রাত্রে বলেছি, আপনারা ছিলেন না। আল্লাহ পাক মুসা নবীকে জুতা খুলতে বলেছেন, আরশ আজিমে জুতা পরে যাওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী যখন সেখানে গেলেন তুর পাহাড়ে, মাদিয়ান শহর, কোন শহর? মাদিয়ান শহর, সেখানে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহর দিদার লাভ করবেন। আল্লাহর কথা শুনেছেন, আল্লাহর কথা শুনে আল্লাহর দিদারের জন্য পাগল দেওয়ানা হয়ে গেলেন। এখানে তাফসীর রয়েছে, সেখানে আল্লাহ পাক 12 মাইল ব্যাপী মেঘ পাঠিয়েছেন। মেঘ দিয়ে 12 মাইল ব্যাপী মেঘ দিয়ে এলাকা সব আল্লাহ পাক ঘেরাও করে ফেলেছেন। শয়তান প্রাণী ওখান থেকে সরিয়ে দিয়েছেন। মুসা নবীর সাথে ফেরেশতাকেও সরিয়ে দিয়েছেন। কোনো শয়তান নাই, কোনো ফেরেশতা নাই, কোনো প্রাণী নাই। মুসা নবীর সাথে কি কথা হবে এখানে কেউ জানে না। মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহর থেকে 7 আকাশের দরজা খুলে গেল, মুসা নবীর নজর চলে গেল আরশ আজিমে। মাদিয়ান শহর থেকে যদি মুসা নবী আরশ আজিম দেখতে পান, মদিনার কামলিওয়ালা মদিনায় শুইয়া শুইয়া কোটগার মুসল্লিদেরকে দেখতে পান কি পান না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ কুম সালামুন ইয়া। আল্লাহর কালাম শুনলেন, গভীর মনোযোগ। কি মজা লাগে না? আরে মারা যাচ্ছে, মজার আলোচনা আর নাই। কথা ঠিক না? অনেক কঠিন মজা। এখন ফেসবুকের যুগ, মোবাইলের যুগ। আমার এই সমুদ্রের শালী আজ থেকে মনে হয় 10-12 বছর আগে ফরিদপুরের এক্সেলের মোবাইল পেয়ে সম্পর্ক হয়ে বিয়ে হয়ে গেছে। আমার ওয়াইফে কয়, আমি কই ফারুকে কই, কয় সে তো ফরিদপুর গেছে। কেন? কয় শালীর বিয়া। কীভাবে? কয় এইভাবে। টিকবে? আরে টিকবে। খাতিল মহব্বত হয়ে গেছে। এখন বান্ধবী বন্ধুর কণ্ঠ শোনে, বন্ধু বান্ধবীর কণ্ঠ শোনে পাগল হয়ে যায়, বিয়ে হয়ে যায়। কথা বলেন ঠিক না? মুসা নবী আল্লাহর কণ্ঠ শুনে দিদারের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও। আনজুর ইলাইক, সূরা আরাফ 9 পারা 143 নম্বর আয়াত। আনজুর ইলাইক, আমি তোমাকে এক নজর দেখব। সুবহানাল্লাহ বলেন না? তো মজার কথা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রভু আমাকে দেখা দাও। কি দাও? কে বলছেন? আমি তোমাকে এক নজর। আল্লাহ পাক কি বলছেন? ক্বালা লান তারানি, আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে। এই মাইক্রোফোনটা ঠিক থাকলে জামাল ওয়াজ করতে পারবে, ডানি বামে শুনলে ওয়াজ করতে, সরলে ওয়াজ করতে। এখন আল্লাহ পাক বলছেন, মুসা আমাকে যদি দেখতে চাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন না? কোন দিকে তাকাও? ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, পাহাড় যেমন আছে তেমন থাকলে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর তার প্রতিপালক নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন, পাহাড়ে প্রজ্বলিত করলেন।
জালাহু দাক্কা, আল্লাহ পাক বলছেন পাহাড় ঠিক থাকলে আমাকে দেখতে পারবে। এখন কি হয়েছে? জালাহু দাক্কা, সেই নূর পাহাড়কে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দেখতে পারবেন? আল্লাহ পাক কি বলছেন? পাহাড় যেভাবে আছে সেভাবে থাকলে আমাকে দেখতে পারবে। পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে গেল। কি হলো? খণ্ড বিখণ্ড হয়ে গেল। কতটুকু নূর আসছে? 70,000 পর্দার আড়াল দিয়ে সুইর মাথা পরিমাণ নূর আসছে। সুবহানাল্লাহ বলুন। সেই নূরের তাজাল্লিতে রোগী সুস্থ হয়ে গেছে, অনুর্বর জমি উর্বর হয়ে গেছে, লোনা পানি মিষ্টি হয়ে গেছে, মূর্তি উপর হয়ে গেছে, অগ্নিকুণ্ডলী নিভে গেছে, পাহাড়টা 6 খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কয় খণ্ড? 3টা পাহাড় আসছে মক্কায়, 3টা গেছে মদিনায়। মুসা নবী জ্ঞান হারা হয়ে গেছেন। এখন যখন আবার জ্ঞান ফিরে আসছেন, একদিনের মতো উনি জ্ঞান হারা ছিলেন। নুরুল ইরফান আছে কত সময় ছিলেন জ্ঞান হারা। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ এখন মুসা নবী বলছেন ফালাম্মা আফাক, যখন জ্ঞান ফিরে আসছে, ক্বালা সুবহানাক, পবিত্রতা তোমার জন্য, তুবতু ইলাইকা, আমি তোমার প্রতি প্রত্যাবর্তন করলাম, আমি তওবা করলাম, এই সাহস আর কোনোদিন করব না যে তোমাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চেয়ে জ্ঞান হারা হয়ে গেছে। আমার নবী 3 লক্ষ বছরের রাস্তা 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়ে সুস্থ অবস্থায় গিয়ে আবার সুস্থ অবস্থায় ফিরে আসছেন। কারণ কি? ওগুলো ছিল নূরের জগৎ, আমার নবী ছিল আল্লাহর নূরের সৃষ্টি। তাই নূরের সৃষ্টির জন্য নূরের জগৎ ফাড়ি দেওয়া সেই দিন কি বলে সম্ভব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসছেন উম্মে হানির ঘরে। রাঘনার খুশিয়ন আজকে জুমাটা শেষ রজবের। আগামী আবার 1 বছর, আগামী রজব পাবো কি পাবো না গ্যারান্টি আছে? এখান থেকে উঠতে পারবো গ্যারান্টি আছে? আজকে শেষ রজবের শেষ জুমা, একটু 5 মিনিট কথা বলে নিব। আসছেন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে এসে দেখেন একটা লোক বিছনার মধ্যে বসা থাকলে এখান থেকে উঠে গেলে কয়েক সেকেন্ড বিছনাটা গরম থাকবে, দরজা লাগাইলে দরজার কড়া কয়েক সেকেন্ড নড়বে, 1 বদনি পানি দিয়ে অজু করলে অজুর পানি কয়েক সেকেন্ড গলাবে। এখন নবী আমার এত লম্বা চড়া ভ্রমণ করে এসে দেখে উম্মে হানির ঘরে যেই বিছনার মধ্যে আরাম করেছিলেন সেই বিছনা মোবারক এখনো গরম, দরজার কড়া এখনো নড়ছে, অজুর পানি গড়িয়ে যাচ্ছে। যদি কয়েক সেকেন্ড অজুর পানি গড়ায়, যদি কয়েক সেকেন্ড দরজার কড়া নড়ে, যদি কয়েক সেকেন্ড বিছনা মোবারক গরম থাকে, তাহলে বোঝা গেল 3 লক্ষ বছরের সফর আমার নবী কয়েক সেকেন্ডে খোদার দেওয়া ক্ষমতায় ভ্রমণ করে চলে আসছেন। দূরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের পাওয়ার যেখানে শেষ, খোদাই পাওয়ার, নবীদের মর্যাদা এখানে শুরু। কথা বলেন ঠিক না? শেষ একটা কথা বলে দিচ্ছি। নবীজি উম্মে হানির কাছে এগুলি বললেন যেগুলি কারো কাছে বলবেন না। নবীজি কি বললেন? এগুলি কারো কাছে তারা এগুলি বিশ্বাস করবে না। নবী আমার বলেন আল্লাহর কসম আমি যা দেখেছি একটা কথাও গোপন করবো না। সুবহানাল্লাহ বলুন। কাফেরের কাছে বলছে, কাফেররা হয়েছে শুরু করছে। সাক্ষাৎ হয়েছে আবু বকর সিদ্দিকের সাথে, আবু বকরের সাথে। তুমি কি তোমার বন্ধুর খবর রাখো? বলে আমার বন্ধুর কি হয়েছে? বলে তোমার বন্ধু বলতেছেন কালকে রাত্রে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, 40 রাত্রের রাস্তা, 3 মাসের রাস্তা, অপর বর্ণনায় 1 মাসের রাস্তা। বলে এটা কি আমার বন্ধু বলেছে? বলে হ্যাঁ। আবু বকর বলেন আমার বন্ধু যদি বলে থাকে আমি নিঃসন্দেহে বিশ্বাস করে নিলাম। আবু বকর এমন আশ্চর্য কথা কিভাবে বিশ্বাস করতে পারো? আবু বকর বলেন আমার আলামিন, আমার বন্ধু কোনোদিনও মিথ্যা বলে না। আবু বকর বিশ্বাস করে ফেলেছেন। এগুলাকে আবার প্রমাণ করার জন্য নবীজির কাছে আসছেন। নবীজি আমার নয় বাইতুল মুকাদ্দাস গিয়েছি। আবু বকর বলে ঠিক না। নবীজি বলেন আমি 7 আকাশ ফাড়িয়ে দিয়েছি। আবু বকর বলে ঠিক। নবীজি আমার আমি আরশ আজিম দেখেছি। আবু বকর বলে ঠিক। নবী আমার আমি লৌহ দেখেছি, আমি কুরসি দেখেছি, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, আমি হাউজু কাউসার দেখেছি, বাইতুল মামুর দেখেছি। প্রত্যেক কথা আবু বকর বলে ঠিক 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 ঠিক। সুবহানাল্লাহ বলুন। নবী আমার বলেন তুমি হলে সিদ্দিক, সত্যবাদী। তারা বলে তুমি যে মেরাজ গিয়েছো আর কোনো প্রমাণ আসেনি। বলে কি প্রমাণ চাও? বলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, ভীম কয়টা? কাজ নাই যেই অলসের, বসে বসে তারকা গণে আকাশের। কথা বুঝেননি?
কি গনে গনে শেষ করতে পারবে? নবীজিকে এই জন্য গিয়েছিননি এই বাইতুল মুকদ্দাসের দরজা কটা জানালা কটা এগুলি বলবেন এই জন্য গিয়েছিলেন? নবীজির কাছে গেছেন, আল্লাহ ডাক দিয়েছেন। এখন তারা এই প্রশ্ন করছে পরে আমার আল্লাহ বলে জিবরিল বাইতুল মুকদ্দাসটাকে আমার বন্ধুর সামনে তুমি তুলে ধরো। জিবরিল আমিন বাইতুল মুকদ্দাসকে আমার নবীর সামনে তুলে ধরেছেন। নবীজি বলে শুনুন আবু জেহেল কাফেররা, বাইতুল মুকদ্দাসের এতগুলি জানালা, এতগুলি দরওয়াজা, এতগুলো পিলার, এতগুলো বিম আছে। দুর্বল ইমানদার যারা তাদের ইমান ধ্বংস হয়েছে, পাক্কা ইমানদারদের ইমান গাঢ় হয়েছে, বহু কাফের মুসলমান হয়ে গেছে। আবু জেহেল সহ তারা বলছে এটা তো মুহাম্মাদের বড় জাদুগিরি কথা। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিতাবে আসছে মেরাজকে বিশ্বাস করবেন আবু বকর সিদ্দিকের মতো হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবিশ্বাস করবে আবু জেহেলের মতো হবে। আমরা কার মতো হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ইহকাল